আজ ১০ মহররম মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শোকাবহ দিন। আজ হিজরি সালের প্রথম মাস মহররমের ১০ তারিখে আশুরা পালন করা হয়। মহররমের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। তাদের সাথে যুক্ত হয়ে জেনে নেব আরও কিছু তথ্য। প্রথমে চলে যাব আরিফের কাছে। আরিফ, মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শোকাবহ পবিত্র আশুরা আজ। এই উপলক্ষে জানতে চাই রাজধানীতে তাজিয়া মিছিল কখন নাগাদ বের হবে এবং সেই সাথে আরও জানাবেন এই পবিত্র আশুরাকে ঘিরে আর কি আয়োজন আছে রাজধানীতে। দেখুন সাথী, সেই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে কি আয়োজন আমরা যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই হুসনে দালান থেকে সকাল 10টা নাগাদ তাজিয়া মিছিল শুরু হবে। তার পাশাপাশি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে 63টি মিছিল এই তাজিয়া মিছিলে অংশ নেবে। বিভিন্ন জায়গা থেকে তারা আসলে জড়ো হবেন, সেই মিছিলে অংশ নেবেন। সেই মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই উপলক্ষে সব ধরনের প্রস্তুতি কিন্তু এই হুসনে দালানে সম্পন্ন ইতিমধ্যেই শেষ হয়েছে বা প্রস্তুতি শেষ হয়েছে। এমনকি যারা দর্শনার্থী আছেন কিংবা শিয়া সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু এসেছেন হুসনে দালানে এইখানে অবস্থান করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছরের মতো এবারও কিন্তু একদম বলা যায় যে ধারালো অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপির পক্ষ থেকে। পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে আজকে সেই পবিত্র আশুরা, সেই আশুরা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা কিন্তু রোজা, ইবাদত এবং কি বিভিন্ন নেক আমলের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, 680 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিদ্র হযরত ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা ইরাকের কারবালায় প্রান্তরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ফুরাত নদীর তীরে নির্মমভাবে শাহাদত বরণ করেন। এর মধ্য দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে মহান এক আদর্শ স্থাপন করেন তারা। সেই উপলক্ষে কিন্তু আজকে শোকের দিন বলা হয়। সেই শাহাদত বরণের পর থেকেই বলা যায় বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয় প্রতি বছরই। এবারও তার ব্যতিক্রম নয়। শুক্রবার যেহেতু আজকে সেক্ষেত্রে তারা বলছেন, যারা আয়োজক আছেন তারা কিন্তু বলছেন যে 10টার মধ্যেই তারা মিছিলটি বের করবেন। এমনকি সেই মিছিলটি যদি আমি একটু বলতে চাই যে এখানে মিছিলটি যেহেতু এই হুসনে দালান, পুরান ঢাকার হুসনে দালান থেকে বের হবে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘুরে মিছিলটি ধানমন্ডির দিকে অগ্রসর হবে এবং কি পরে ধানমন্ডি লেকের পাড়ের প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হবে শোকের এই দীর্ঘ যাত্রা। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এই যে আজকের যে আত্মত্যাগ, শোকের মাতন থেমে যায় কিন্তু মিছিলও শেষ হয়, কিন্তু কারবালার শিক্ষা থেকে যায় অন্যের কাছে মাথা নত নয়, সত্যের পক্ষেই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে একটি প্রতিবাদ। তো সবকিছু মিলেই বলা যায় যে দর্শনার্থী যারা আছেন বা যারা এই শিয়া সম্প্রদায় আছেন তারা কিন্তু আজকে এই দিনটি বলা যায় যে আসলে সবসময় তারা শোকের মধ্য দিয়েই তারা কিন্তু দিনটি পালন করে থাকেন। তো সেটাই আসলে দেখার অপেক্ষা যে মিছিলটি কখন নাগাদ বের হবে। তবে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে 10টার দিকে মিছিলটি বের হবে। এই ছিল এখান থেকে সবশেষ সাথী। ধন্যবাদ আরিফ আপনাকে। রাজধানীর পুরান ঢাকা থেকে আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদা, তিনি যুক্ত হয়েছেন। নাজমুল, আপনার কাছে জানতে চাই, আমরা আরিফের কাছ থেকে শুনছিলাম পবিত্র আশুরা আনুষ্ঠানিকতা নিয়ে, আপনার কাছে জানতে চাই তাজিয়া মিছিলের জমায়েত কেমন দেখছেন আর ডিএমপির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মানা হচ্ছে কিনা? সাথী, আজ হিজরি 10ই মহরম। ইসলামের ইতিহাসে এই দিনটি বেদনা বিভোর, দিনটি শোকাহত করে তোলে সমগ্র মুসলিম বিশ্বের জন্য। ইমাম হোসেন রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে এই দিনে কারবালার ফুরাত নদীর প্রান্তরে শাহাদাত বরণ করেন। তো আমি এখন হোসেনি দালানের ঠিক প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের সামনেই রয়েছি। এই দিনটি ঘিরে এখান থেকে তাজিয়া মিছিল বের হবে এবং যাতে ধর্মপ্রাণ যারা রয়েছেন শিয়া ধর্মাবলম্বীর তাদের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে নিরাপদে তারা করতে পারে, এর জন্য কিন্তু যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া দরকার ছিল তার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হয়েছে। আমরা দেখছি মূল ফটকের সামনেই অসংখ্য পুলিশ সদস্য রয়েছেন র্যাবের সদস্যরা। এছাড়া এইমাত্র কয়েকটি অ্যাম্বুলেন্স এনে এখানে আসলে রাখা হয়েছে যাতে এই যে যেই অনুষ্ঠান, এই অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের
অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গতকালকে ডিএমপি কমিশনার তিনি কথা বলেছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশনার কথা ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের অস্ত্র যাতে কেউ বহন না করে, কোনো ধরনের লাঠি, এই ধরনের বিষয়গুলোকে নিরুৎসাহিত করা হয়েছে এবং সেই বিষয়টি আসলে মানা হচ্ছে। এখন তেমন মানুষের যেই চাপ থাকার কথা সেটি এখনো নেই। সেটি 10টা থেকে যেহেতু তাজিয়া মিছিল শুরু হবে আর হয়তো ঘন্টাখানেক পরে তাদের উপস্থিতি বাড়বে এবং সেই সময়ে আসলে চেকপোস্ট রয়েছে আমরা কয়েক জায়গায় দেখেছি এবং ভিতরে পুরুষ এবং নারীদের জন্য আলাদা যাতায়াতের ব্যবস্থা রয়েছে এবং এই জায়গাটায় আসলে এই জায়গাতেও পুলিশ সদস্যরা রয়েছেন এবং যাতে তারা নির্বিঘ্নে আসলে তাদের যে ধর্মীয় কর্মসূচি এই কর্মসূচিটি তারা উদযাপন করতে পারেন এই জন্য চেক করে প্রত্যেককে চেক করে আসলে এই হোসেনি দালানের ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং যে রাস্তাগুলো দিয়ে এই তাজিয়া মিছিলটি যাবে সেই রাস্তার মোড়ে মোড়েও আমরা দেখেছি পুলিশ সদস্যদেরকে দেখেছি। পুলিশ সদস্য ছাড়াও আরো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদেরকে দেখেছি এবং ফায়ার সার্ভিসও কিন্তু থাকার কথা রয়েছে, পাশাপাশি বম ডিসপোজাল ইউনিট সহ ডগ স্কোয়াডও থাকবে এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে। তো সাথী এই ছিল সকালবেলা, এখন পর্যন্ত সব শেষ। ধন্যবাদ নাজমুল আপনাকে।